হাই, আজকে আমরা পড়ব চার্লস ল্যাম্বের লেখা ওল্ড চায়না। ওল্ড চায়না হলো একটা প্রবন্ধ। এই প্রবন্ধটা আমাদের লেখক চার্লস ল্যাম্ব পাবলিশ করেছিলেন 1823 1823 সালে প্রথমবার। ইন হিজ কালেকশন এসেস অফ এলিয়া, এসেস অফ এলিয়া বলে একটা প্রবন্ধ সংকলন তিনি লিখেছিলেন। তারই একটা অংশ ওল্ড চায়না। এই ওল্ড চায়না প্রবন্ধে লেখক তার বাল্যকালের জীবনের অনেক নস্টালজিক শৈশবাবস্থার কথা তিনি তুলে ধরেছেন। অতীতে তার জীবনটা কিরকম ছিল, কত সুন্দর জীবন ছিল, শত না পাওয়ার মধ্যেও জীবনে কত শান্তি প্রশান্তি আনন্দ ছিল, তারই স্মৃতিচারণা করেছেন। অন্যদিকে বর্তমানে তার জীবনটা অন্যরকম হয়ে গেছে। তার জীবনে টাকা পয়সা এসছে, ম্যাটেরিয়াল গ্রোথ তার জীবনে এখন দেখা গেছে। কিন্তু লেখক তিনি বলছেন তার প্রবন্ধের মধ্য দিয়ে যে আমি বর্তমানে অনেক ধনী হয়ে গেছি, এখন যা চাই তাই কিনতে পারি, যখন যা ইচ্ছা তাই খেতে পারি। কিন্তু সেই বাল্যকালের মতো শৈশবের যে না পাওয়ার মধ্যেও যে আনন্দ ছিল, কই সেটা তো পাই না আর। তখন একটু একটু করে টাকা জমিয়ে যে আনন্দটা আমি কিনতে পারতাম, সেই আনন্দ তো এখন এত বিলাসিতার মধ্যে কিনতে পারি না। লেখক তারই স্মৃতিচারণা করে বলছেন তিনি এক প্রকারের নস্টালজিক হয়ে গেছেন। গোটা প্রবন্ধ জুড়ে তিনি তার অতীত ব্যাখ্যা করেছেন এবং বর্তমানের সঙ্গে তার অতীতের একটা কন্ট্রাস্ট দেখিয়েছেন। তিনি তার এই প্রবন্ধটা রোম্যান্টিক এরায় লিখছেন এবং রোম্যান্টিক এরার বৈশিষ্ট্যই হলো রিটার্ন টু নেচার, রিটার্ন টু পার্সোনাল রিফ্লেকশন, রিটার্ন টু পার্সোনাল ফিলিংস অ্যান্ড লঙ্গিং ফর সিম্পলিস্টিক লাইফ। তো এখানে আমরা সেটাই দেখতে পাবো, লেখক তার অতীতের জীবনের কাহিনী বর্ণনা করছেন। লেখক তার সাদামাটা জীবনটাকে তুলে ধরেছেন, অতীতে যেটা ছিল। নস্টালজিক হচ্ছেন, যা রোমান্টিক এরার একটা বৈশিষ্ট্য। তিনি রোমান্টিক এরায় দাঁড়িয়ে এই প্রবন্ধটা লিখছেন। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে জেনে নিই আমরা এই প্রবন্ধটা চার্লস ল্যাম্ব লিখছেন তার বোনের সঙ্গে কথাবার্তার মাধ্যমে। হি ওয়াজ কনভার্সিং উইথ হিজ সিস্টার ম্যারি ল্যাম্ব। ম্যারি ল্যাম্ব ছিলেন তার বোন। আমাদের এই প্রবন্ধে ম্যারি ল্যাম্ব ব্রিজেট নামে হিসাবে তাকে তুলে ধরেছেন চার্লস ল্যাম্ব। তো আমরা যদি লেখকের জীবনটা দেখি, দেখতে পাবো তিনি অনেক মেন্টাল ইলনেসের মধ্য দিয়ে গেছিলেন লেখক এবং তার বোন দুজনেই। লেখকের যখন 21 বছর বয়স, তখন কি হয়েছিল, লেখকের বোন ম্যারি ল্যাম্ব তিনি একটা বাইপোলার ডিসঅর্ডার একটা রোগে ভুগছিলেন। তার মাঝে মাঝে মুড সুইং হতো, একটা মেন্টাল ইলনেস ছিল। তার কারণবশত ম্যারি ল্যাম্ব তার মাকে হত্যা করে ফেলে, না চাইতে হত্যা করে ফেলে। রান্নাঘরের কোনো একটা ছুরি দিয়ে তার মাকে ম্যারি ল্যাম্ব হত্যা করেন, বিকজ শি ওয়াজ গোয়িং থ্রু আ মেন্টাল ইলনেস, দ্যাটস ওয়াই। এবং পরবর্তীকালে লেখক মানে চার্লস ল্যাম্ব তার বোনকে কিন্তু ছেড়ে যাননি। তার বাকিটা জীবন জুড়ে চার্লস ল্যাম্ব তার বোনের সঙ্গে থেকেছেন এবং বোনের সঙ্গে থাকানো বা যে জীবনযাপন করেছেন তারই অতীতের কাহিনী হিসাবে তিনি আমাদের বর্তমান যে ওল্ড চায়না সেখানে ব্যক্ত করেছেন। লেটস স্টার্ট। চলো দেখো, লেখক বলছেন আই হ্যাভ an almost feminine partiality for old China. লেখক বলছেন আই হ্যাভ an almost feminine partiality for old China. ওল্ড চায়না, আসল চায়না বলতে চায়না দেশ নয়, চায়না হলো চীনামাটির তৈরি আমাদের যে আমরা যে রান্নাঘরে আসবাবপত্র তৈরি রাখি না, সেগুলো থালা বাসন ইত্যাদি রাখি, সেইগুলো চীনামাটির আসবাবপত্র। তো সেই ওল্ড চায়নাকে তিনি বলছেন আই হ্যাভ an almost feminine partiality for old China. আমার, লেখক নিজে বলছেন, চার্লস ল্যাম্ব বলছেন, আমার এই ওল্ড চায়না এইরকম আসবাবপত্রের উপর আমার একটা পার্সিয়ালিটি আছে, আই লাইক ইট। আসলে আমরা ধরে ধরে নিই বা আমরা ভেবে থাকি যে শুধুমাত্র মহিলাদেরই এরকম আসবাবপত্রের দিকে ঝোঁক। লেখক বলছেন কিন্তু শুধুমাত্র তাই নয়, আমার ব্যক্তিগতভাবে এর প্রতি একটা ঝোঁক আছে। When I go to see any great house, I inquire for the old china closet and the next for the picture gallery. আমি যখনই কোনো আমার আত্মীয়ের বাড়িতে যাই, যে কোনো বাড়িতে যাই, কোনো বড় লোকের বাড়িতে যাই, আমি প্রথমে কি করি, আই ইনকোয়ার, আমি জিজ্ঞাসা করি তাদের যে চায়না ক্লোজেটগুলো কোথায় আছে। চায়না যেখানে
চায়না মানে এই আসবাবপত্রগুলো রাখা আছে সেগুলো কোথায়? অথবা কোনো পিকচার গ্যালারিতে? এগুলো সাধারণত কারা করে? ঘরের গিন্নিরা করে, গৃহবধূরা করে, মেয়েরা করে থাকে। এই সমস্ত ডোমেস্টিক লাইফের আসবাবপত্রের প্রতি ঝোঁক কাদের থাকে? জেনারেলি মহিলাদের থাকে। কিন্তু লেখক বলছেন আমারও একটা এরকম ব্যাপার ছিল। I used to like this old china closet and the picture gallery. I cannot define the order of preference, but by saying that we have all some taste of other, of too ancient a date to admit of, or remembering distinctly that it was an acquired one. লেখক বলছেন I cannot define the order of preference. আমি ঠিক বলতে পারবো না আমার কেন বেশি ভালো লাগে ওল্ড চায়নাগুলোকে দ্যান দ্য পেইন্টিংস। পিকচার গ্যালারি যেটা বলা হলো, সেই পিকচার গ্যালারি থেকে লেখকের বেশি ভালো লাগে কোনটায়? ওল্ড চায়না, অর্থাৎ এই আসবাবপত্রগুলোকে। কেন যে তার ভালো লাগে? হি ইজ সেইং দ্যাট আই ডোন্ট নো, বাট বাই সেইং দ্যাট উই হ্যাভ অল সাম টেস্ট অর আদার। আসলে ব্যাপারটা হলো আমরা কেউই জানি না যে কখন একটা নির্দিষ্ট পার্টিকুলার জিনিসের প্রতি আমাদের একটা ভালোবাসা বেড়ে যায়। আমরা ভুলে যাই এটা একটা অ্যাকোয়ার্ড ওয়ান। আমরা ছোটবেলায় যে কোনো আমাদের সকলের জীবনেই এমনটা অভিজ্ঞতা আছে, আমরা নির্দিষ্ট কোনো কিছুর উপর একটু বেশি করে একটা সময় প্রেফারেন্স দেখাই, কিন্তু কোন সময়ে এই জিনিসটার প্রতি আমাদের ঝোঁক বাড়তে শুরু করেছিল উই ফরগেট দ্যাট। আসলে প্রতিটা জিনিস যেটার প্রতি আমার টেস্ট বর্তমানে আছে ইট ইজ অ্যাকোয়ার্ড না, আমরা সেটা অ্যাকোয়ার করি। আমরা আস্তে আস্তে সেই জিনিসটার প্রতি ভালোবাসাটা বাড়িয়ে তুলি, কিন্তু সেই কখন থেকে সেটা স্টার্ট হয়েছে জেনারেলি উই কান্ট রিমেম্বার। লেখকও তাই বলছেন যে আমি ঠিক মনে করতে পারছি না আমি ঠিক কখন থেকে এই ওল্ড চায়নার প্রতি আমার একটা ঝোঁকটা বেড়ে গেছিল। আই ক্যান কল টু মাই মাইন্ড the first play and the first exhibition that I was taken to, but I am not conscious of a time when China jars and sauces were introduced into my imagination. লেখক বলছেন আমি ঠিক মনে করতে পারবো যে আমি যে প্রথম নাটকটা দেখেছিলাম সেটা কখন ছিল, অ্যান্ড দ্য ফার্স্ট এক্সিবিশন, আমি এগুলো পারবো, বাট আমি মনে করতে পারবো না কনসিয়াসলি যে এই চায়না জারের প্রতি আমার ভালোবাসাটা ঠিক কবে জন্মেছিল। I had no repugnance then. Why should I now have? আমার ঠিক সেরকম কোনো ডিসলাইক নেই, আমার অপছন্দের কিছু ছিল না সেই সময়ে, তাহলে বর্তমানে কেন থাকবে? To those little lawless azure tinctured grotesques that under the notion of a men and women float about uncircumscribed by any element in that world before perspective a china teacup. লেখক বলছেন টু দোজ লিটল ললেস অ্যাজিওর টিংচার্ড গ্রটেক্স, সেখানে এই হালকা সবুজ টাইপের কিছু মানে ছবি অঙ্কিত আছে ওই সমস্ত চীনামাটির মধ্যে, যেখানে কোনো আন্ডার দ্য নোশন অফ মেন অ্যান্ড উইমেন, দেখতে অনেকটা মেয়ে মানুষ বা পুরুষ মানুষের মতো লাগছে বটে, যারা যেন উড়ে বেড়াচ্ছে, তাদের মধ্যে কোনো রকম মানে সঠিক কোনো পরিপাটি ব্যাপারটা নেই, কোনো সুন্দর মানুষের ছবি, কোনো মহিলার ছবি বা কোনো পুরুষের ছবি আঁকা এমনটা নেই, আনসার্কামস্ক্রাইবড, এলোমেলো আছে। বাট আই ইউজ টু লাইক দ্যাট, আমার কিন্তু ভালো লাগতো সেই সময় অতীতে, আমার এখনো ভালো লাগে। I like to see my old friends whom distance cannot diminish figuring off in the air, yet on terra firma still, for we must in courtesy interpret that speck of deeper blue which the decorous artist to prevent absurdity had made to spring up beneath their sandals. লেখক বলছেন আই লাইক টু সি মাই ওল্ড ফ্রেন্ডস। ওল্ড ফ্রেন্ড মানে লেখক বলছেন এই সমস্ত চায়না কাপগুলোকে ওল্ড ফ্রেন্ড ফ্রেন্ড বলছেন, এবং সেখানে যে ড্রয়িং করা আছে এগুলোকে তিনি ওল্ড ফ্রেন্ড বলছেন, অতীতের সেই পুরনো স্মৃতিচারণ করে বলছেন। হুম ডিস্টেন্স ক্যানট ডিমিনিশ, আমি হয়তো অনেকদিন দেখিনি এদেরকে, কিন্তু আই লাভ দেম স্টিল নাও। এবং বলছেন হুম ডিস্টেন্স ক্যানট ডিমিনিশ ফিগারিং আপ ইন দ্য এয়ার সো দে অ্যাপিয়ার টু আর অপটিক্স। তো যে ছবিগুলো ওই চায়ের কাপে আঁকা আছে, তিনি বলছেন যে এখানে যে ছবিটা আছে ফিগারিং আপ ইন দ্য এয়ার, কোনো একটা মানুষের ছবি আছে যারা যেন আকাশে উঠছে, শুধুমাত্র আকাশে উঠছে না, ইয়েট অন দ্য টেরা ফার্মা স্টিল, এমনকি তার পায়ের কাছে, মানে ওই যে মানুষটার ছবি আঁকা আছে চায়ের কাপে, তার যে পায়ে, একটা পায়ে কি আছে কোনো মাটির টুকরো লাগানো আছে, যাতে করে এইটা বোঝানো যায় যে মানুষটা আকাশে উঠছে এমনটা নয়, মানুষটা গ্রাউন্ডের সঙ্গে স্টিল কানেক্টেড।
যাতে করে পিকচারটা যে ছবিটা ওখানে আঁকা আছে, so we must in courtesy interpret that speck of deeper blue which the decorous artist to prevent absurdity, অর্থাৎ সেখানে কোনো absurdity যাতে absurd না লাগে, যেন ছবিটা দেখতে কেমন absurd weird না লাগে, সেই জন্য যে এই ছবিটা এঁকেছিল ওখানে একটুখানি গ্রাউন্ডের টুকরো আছে, যাতে করে এটা অতটা সিলি না লাগে দেখতে। কারণ কোনো মানুষ তো আকাশে উঠতে পারে না, তাই তার একটা পা নিচের দিকে আছে যেখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, মাটি থাকার কারণে আমরা বুঝতে পারছি, অন্যদিকে সে উঠছে, মানে অ্যাবসার্ড ছবি এঁকেছে মোট কথা। কিন্তু লেখক ভালোবাসে, ভালো লাগে তার লেখকের। I love the men with women's face and the women if possible with still more womanish expressions. লেখক একটা পার্সোনাল প্রেফারেন্স আছে, তিনি বলছেন তিনি ভালোবাসেন, লেখক বলছেন এখানে যে ছবিগুলো আছে সেখানে তিনি পুরুষ মানুষের ছবি যেটা মেলি টাইপের, সেগুলোকে বেশ ভালো লাগে লেখকের। এমনকি যে সমস্ত মহিলাদের ছবি আছে সেগুলো বেশি করে উমানিশ, অর্থাৎ বেশি মেইলি ভাব, সেগুলোকে লেখকের একটু বেশি ভালো লাগে। Here is a young and courtly mandarin handing tea to a lady from a salver 2 miles off. See how distance seems to show off respect. এই কাপের পাত্রে আরো অনেকের ছবি আছে। কিসের ছবি আছে? একটা ইয়াং অ্যান্ড কোর্টলি ম্যান্ডারিন। ম্যান্ডারিন হচ্ছে এক ধরনের নোবেল পার্সন, চাইনিজ কালচারে আছে তারা। সে কি করছে? সে টি দিচ্ছে, চা দিচ্ছে। কাকে দিচ্ছে? একটা মহিলাকে চা দিচ্ছে। 2 miles off, অনেক দূর থেকে দিচ্ছে। অনেক দূর থেকে সে মহিলাটাকে চা দিচ্ছে, যাতে করে মানে এমনটা প্রদর্শিত হয় যে লোকটা মহিলাটাকে অত্যন্ত রেসপেক্ট করছেন। অ্যান্ড হিয়ার দ্য সেম লেডি অর অ্যানাদার, এখানে আরও একটা চিত্র ফুটে উঠেছে। দেখতে মোটামুটি সেই আগের লেডিটার মতো লাগছে, হয়তো বা অন্যরকম কেউ হবে হয়তো। ফর লাইকনেস ইজ আইডেন্টিটি অন টিকাপস, দেখতে অনেকটা সেম। স্টেপিং ইনটু আ লিটল ফ্যারি বোট, সেই অন্য একটা মহিলা কি করছে? একটা সুন্দর জাহাজে বা নৌকায় উঠছে। Moved on the hither side of this calm garden river with a dainty mincing foot, which in a right angle of incidence, as angles go in our world, must infallibly land her in the midst of cloudy mead, furlong off on the other side of the same strange stream. ওখানে একটা মহিলার চিত্র অঙ্কন করা আছে, যে মহিলাটা তার পা দুটো সুন্দর, বেশ সুন্দর পরিস্ফুট, এক পা কি আছে একটা নদীর এদিকে আছে, এপারে আছে, অন্য একটা পা এমন অ্যাঙ্গেলে চিত্রটা অঙ্কিত আছে যে মনে হচ্ছে যে অন্য নদীর এপার থেকে অন্য পারে চলে যাবে, শুধুমাত্র একটা বোটে নৌকায় পা রাখার জন্য। মানে চিত্রটা এমনি ভাবে অ্যাবসার্ড ভাবে আঁকা আছে, বাট লেখক লাইকস ইট। ফার্দার অন, ইফ far or near can be predicted of their world, see horses, trees, pagodas, dancing the haze. লেখক আরো বলছেন, if far or near can be predicted of their world, এখানে এই যে ছবিগুলো আঁকা আছে, এই যে জগৎটায়, এখানে কোনো ডিস্টেন্ট বা কাছের কোনো খুব একটা পার্থক্য নেই। এখানে যে হর্সের ছবিগুলো আছে, গাছের ছবিগুলো আছে, প্যাগোডাস মানে যে এক ধরনের মন্দির, চাইনিজ বিল্ডিং, এগুলো আছে, ডান্সিং দ্য হেইজ, তারা যেন সবাই আনন্দে নৃত্য করছে। তো সবার মধ্যে কোনো দূরত্ব নেই, সবাই যেন একই রকম, লেখক এটা বলছেন। Here a cow and a rabbit couchant and coextensive, so objects show seen through the lucid atmosphere of fine Cathay. লেখক বলছেন যে এখানে একটা কাউ, একটা গরু এবং একটা র্যাবিট কি আছে? কোচ্যান্ট, এটা মানে হচ্ছে লাইং ডাউন, দে আর লাইং ডাউন, তারা শুয়ে আছে। অ্যান্ড কো এক্সটেন্সিভ, তাদের যে আকারটা এটা সিমিলার, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, বাট ইন রিয়েল লাইফ ইটস নট পসিবল। সো অবজেক্টস শো সিন থ্রু দ্য লুসিড অ্যাটমসফিয়ার অফ ফাইন ক্যাথে। ক্যাথে হচ্ছে অ্যান ওল্ড নেম ফর চায়না, চায়নার আগের নাম। সেই চায়নার বুকে এই ছবিগুলো অত্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে, যেখানে এই পেন্টিংটা করা আছে। I was pointing out to my cousin last evening over our Haitian, which we are old-fashioned enough to drink and mix till of an afternoon. Some of these speciosa miracula upon a set of extraordinary old blue china, which we were now for the first time using.
and couldn't help remarking how favorable circumstances had been to us of late years, that we could afford to please the eye sometimes with trifles of this sort, when a passing sentiment seemed to overshade the brows of my companion. I am quick at detecting the summer clouds in Bridget. লেখক বলছেন, সন্ধ্যাবেলায় একদিন আমরা সন্ধ্যাবেলায় চা খেতে বসেছিলাম। তখন আমরা দেখলাম, আমি আমার বোনকে দেখাচ্ছিলাম some of the some of these speciosa miracula, মানে বেশ সুন্দর সুন্দর ছবি আঁকা। স্পেসিওসা মিরাকুলা মানে স্ট্রেঞ্জ ইমেজেস অন দিস প্লেটস। তো আমি আমার বোনকে দেখাচ্ছিলাম। ব্রিজেট হচ্ছে তার বোন। এটা ব্রিজেট বলতে এখানে তার রিয়েল লাইফের ম্যারি, তার বোন। ব্রিজেট নাম হিসাবে এখানে লেখা হয়েছে। তো আমি আমার বোনকে দেখাচ্ছিলাম সাম অফ দিস স্পেসিওস মিরাকিউলা আপনার সেট অফ এক্সট্রাঅর্ডিনারি ওল্ড ব্লু চায়না আর রিসেন্ট পারচেস। তিনি রিসেন্টলি কিছু পারচেস করেছেন ওল্ড চায়না, অর্থাৎ সুন্দর আসবাবপত্র তিনি পারচেস করেছেন। এবং সেখানে তিনি বলছেন, আমি আমার বোনকে সুন্দর সুন্দর ছবি আঁকা দেখাচ্ছিলাম, উইচ উই ওয়ার নাও ফর দ্য ফার্স্ট টাইম ইউজিং, যেটা আমরা প্রথমবারের জন্য এখন ইউজ করছি। অ্যান্ড কুডন্ট হেল্প রিমার্কিং, আমি আমি না বলে থাকতে পারলাম না যে হাউ ফেভারেবল সার্কামস্টেন্সেস হ্যাড বিন টু আস ফর লেট ইয়ার্স। এটা বর্তমানে কিছুটা সাল জুড়ে আমরা কতটা সুন্দর জীবনযাপন করছি। দ্যাট উই কুড অ্যাফোর্ড টু প্লিজ দ্য আই সামটাইমস উইথ ট্রিফলস অফ দিস শর্ট। আমরা এখন যা চাই তাই কিনতে পারি। আমরা চোখের আনন্দটা দিতে পারি চোখকে। When a passing time sentiments seem to overshade the brows of my companion. আমি যখন বললাম কথাটা যে বর্তমানে আমরা একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তার বোন হঠাৎ করে কেমন একটা দেখলাম হয়ে গেল, ইমোশনাল হয়ে গেল। আই এম কুইক এট ডিটেক্টিং দিস সামার ক্লাউডস। তার মধ্যে সামার ক্লাউড বলতে যেন গ্রীষ্মের মেঘ জমা হয়েছে, এখনই বৃষ্টিপাত হবে, এখনই হয়তো তিনি কাঁদবেন। I wish the good old times would come again, she said, when we were not quite so rich. কাশ যদি এমন হতো, যদি এমন হতো আমরা আমাদের সেই অতীতের নানা রঙের সেই দিনগুলোকে ফিরে পেতাম। তার বলছেন, when we were not quite so rich, যখন আমরা এতটা রিচ ছিলাম না। I do not mean that I want to be poor, but there was a middle stage. আমি এটা বলছি না যে আমি চাই আবারও গরিব হতে, না না, এমনটা নয়। বাট দেয়ার ইজ আ মিডল স্টেট, একটা মধ্যপন্থা ছিল। আমরা অতীতের একটা সেই মাঝখানে, অর্থাৎ বড়লোক এবং গরিবের মধ্যে একটা যে মিডল পথ আছে, যদি সেই সময়টা যদি আমি ফিরে পেতাম। সো শি ওয়াজ প্লিজ টু রাম্বল অন, ইন উইচ আই এম শিওর we were a great deal happier. A purchase is but a purchase now that you have money enough to spare. লেখক বলছেন যে তার বোনের দৃষ্টিতে তিনি তার বোন তাকে বলছেন যে সেই সময় আমরা যা কিছু কিনতাম আমরা সেটাকে অনুভব করতাম। উই ওয়ার আ গ্রেট ডিল হ্যাপিয়ার, আমরা অনেক বেশি সুখী ছিলাম সেই সমস্ত দিনে। আ পারচেস ইজ বাট আ পারচেস, শুধুমাত্র তখন সেই সময়ে আ পারচেস যেটা কিনতাম শুধুমাত্র কেনাই হতো না, উই ফেল্ট ইট, আমরা সেগুলোকে অনুভব করতাম, সেগুলোকে সেলিব্রেট করতাম, যে কোনো নতুন কিছু যেটা আমরা কিনতাম। নাও দ্যাট ইউ হ্যাভ মানি এনাফ টু স্পেয়ার, বর্তমানে তোমার কাছে অনেক টাকা আছে ভাই, দাদা। ফর্মারলি ইট ইউজ টু বি আ ট্রায়াম্ফ, বর্তমানে তোমার কাছে অনেক টাকা আছে কিন্তু তুমি তো কই সেই আনন্দটা আর পাও না। এখন হয়তো যা খুশি কিনতে পারো, যে কোনো দামেরই হোক না কেন, ওই সেই আনন্দ তো সেই আগের মতো পাও না তুমি। অতীতে আমাদের কাছে একটা ছিল ভিক্টরি, উই ইউজ টু বি ট্রায়াম্ফড, আমরা হয়তো কোনো কিছু কেনার পর যেন জিতে ফেলতাম, কোনো কিছু জগৎ জয় করেছি এমন একটা অনুভব হতো আমাদের মনে। কিন্তু এখন যে আর হয় না তা। when we covered a cheap luxury, and oh how much ado I had to grate you to consent in those times, we were used to have a debate 2 or 3 days before, and to weigh the for and against and think what we might spare it out of, and what savings we could hit upon that should be an equivalent. মনে আছে দাদা? মনে আছে সেই সময়গুলোতে আমরা যদি কখনো একটু স্বাচ্ছন্দ্যের জীবনের আশা করতাম ক্ষণিকের জন্য, আমরা 10 বার ভাবতাম। তখন আমরা 2-3 দিন ধরে ডিবেট করতাম আমরা আদৌ সেই জিনিসটা আমাদের সত্যিকারের দরকার আছে কিনা। আমরা ভাবতাম কোনো একটা ছোট্ট লাক্সারি পাওয়ার জন্য সেই সময়, এবং
দাদা মনে আছে তোমার যে আমরা তখন এটাও ঠিক করতাম যে যেই স্বাচ্ছন্দ্যটা আমরা পেতে চাইছি তার জন্য আমাদেরকে কি কি কম্পেনসেট করতে হবে, কি কি ক্ষতিপূরণ করতে হবে, কি কি পরবর্তীকালে কি কি লাক্সারি আমরা নেব না, সেইটা আমরা হিসাব করতাম। A thing was worth buying then when we failed the money that we paid for. সত্যি দাদা, সেই সময়ে যা কিছু কিনতাম তার কতটা মূল্য ছিল। A thing was worth buying them. সত্যি তারা অত্যন্ত মূল্যবান ছিল। আজ যে সেই দিনগুলো নেই, when we failed the money that we paid for, আমরা যে টাকা দিতাম সেটাকে সত্যিকারের অনুভব করতাম, সেই টাকার আনন্দটাকে। Thing was okay. Do you remember the brown suit which you made to hang upon you till all your friends cried shame upon you? It grew so threadbare, and all because of that folio Beaumont and Fleischer which you dragged home late at night from burgers in Covent Garden. দাদা দাদা তোমার মনে আছে সেই ব্যাপারটা? সেই তোমার একটা ব্রাউন স্যুট ছিল, যেটাকে যেটাকে তুমি পরতে, সেই প্রায় ছিঁড়ে গিয়েছিল তখনও তুমি পরতে, তোমার বন্ধুরা তোমাকে দেখে হাসাহাসি করতো, তা সত্ত্বেও তুমি পরতে, কারণ তুমি সেই নতুন নতুন প্যান্ট নাওনি এই জন্য যাতে করে তুমি ওই বিমন্ট অ্যান্ড ফ্লেচার যে লেখক ছিলেন তাদের ফলিও, তাদের যে ড্রামার বুক তুমি কিনতে পারো, সেই জন্য তুমি তোমার জিন্স চেঞ্জ করনি। মনে আছে সেই দিনগুলো দাদা? এমনকি তোমার মনে আছে দাদা, ডু ইউ রিমেম্বার হাউ উই আইড ইট ফর উইকস বিফোর উই কুড মেক আপ আওয়ার মাইন্ডস টু দ্য পারচেস and had to come to a determination till it was near 10 o'clock of the Saturday night when you set off from Islington, fearing you should be too late, and where the old booksellers with some grumbling opened his shop, and by the twinkling taper, for he was setting bedwards, lighted out the relic from his dust treasures, and when you left it home, wishing it were twice as cumbersome, and when you presented it to me, and when we were exploring the perfectness of it, and while I was repairing some of the loose leaves it faced, which you impatience would not suffer to be left till daybreak. Was there no pleasure in being a poor man? তার বোন বলছে। তুমি কি কোনো মনে করতে পারো দাদা, সেই আমরা ওই নির্দিষ্ট বইটা কেনার জন্য আমরা কি করতাম, উই আইড ইট ফর উইকস, আমরা সেই বইটাকে কোনো বুক সেলারের কাছে বা বইয়ের দোকানে আমরা সপ্তাহ জুড়ে ওই নির্দিষ্ট বুকটা কিনবো দেখার জন্য আমরা মানে দেখতাম, যেহেতু টাকা ছিল না আমরা তৎক্ষণাৎ কিনতে পারতাম না, আমরা জাস্ট বইটা দেখে যেতাম দোকানে, আর কিছুই নয়। and had to come to a determination till it was 10 o'clock. আমরা কোনো এক শনিবারের রাত পর্যন্ত 10টা পর্যন্ত ভাবছিলাম, ডিবেট করছিলাম আদৌ কি আমরা কিনবো, টাকার জোগান করতে পারবো কি, আমরা এই সিদ্ধান্তে আসার জন্য অনেকটা সময় চলে যেত, এবং ওই কোনো এক শনিবারের 10টার সময় আমরা মনস্থির করলাম যে বইটা চাই, এবং তুমি তখন ছুটে ছুটে গেলে সেই দোকানে, সেই দোকানি কি করছিল তখন, দরজাটা দোকানের যে শাট ডাউন করছিল, দোকান বন্ধ করছিল, সেই সময়ে তুমি সেখানে পৌঁছেছিলে, তুমি ভয় পাচ্ছিলে দোকান বন্ধ হয়ে যাবে কিনা, and when you lugged it home wishing it were twice as cumbersome, and when you presented it to me, and when we were exploring the perfectness of it, collating and you called it, তখন কি করতে, তুমি আমাকে বইটা প্রেজেন্ট করতে, এবং আমরা সেই বইটা যদিও ছেঁড়া ছিল, বইটা পুরোপুরি ঠিক ছিল না, কারণ তুমি পুরনো বই কিনতে, তোমার নতুন বই কেনার টাকা ছিল না, ছেঁড়া পাতাগুলোকে তুমি কোলেক্ট করতে, একত্রিত করতে, and while I was repairing some of the loose leaves with paste which you impatience would not suffer to be left till daybreak. Was there no pleasure in being a poor man, দাদা? সেই সময় আমি যখন রিপেয়ার করতাম বইগুলো, which you impatient would not suffer to be left till daybreak, তুমি যেটা ডে ব্রেকের আগেই সেই বইটাকে সম্পূর্ণ পারফেক্ট করার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করতে, ওই দাদা তখন কি সত্যি প্লেজার ছিল না? তখন কত আনন্দ ছিল বলো, আমরা কত আনন্দে ছিলাম সেই সময়ে, সেই যে আমাদের নানা রঙের দিন আর যে ফিরে আসবে না, তখনের যে গরিব হয়ে কি আমরা আনন্দে ছিলাম না বলো দাদা? Or can those neat black clothes which you wear now and are so careful to keep brushed when we have become rich and finical give you half the honest vanity with which you flaunted it about in the overworn suit, your old curview
for 4 or 5 weeks longer than you should have done to pacify your conscience for the mighty sum of 15 or 16 shilling was it? তার বোন বলছেন, or can those neat black clothes which you wear now? ওই যে দাদা তুমি যেই পোশাকটা পরছো এখন, যেটাকে এখন অত্যন্ত ক্লিন রাখছো, and are so careful to keep brushed, তুমি প্রতিনিয়ত ব্রাশ করছো, সিন্স উই হ্যাভ বিকাম রিচ অ্যান্ড ফিনিক্যাল, কারণ বর্তমানে আমরা অত্যন্ত ফিনিক্যাল হয়ে গেছি, রিচ হয়ে গেছি, আমরা অত্যন্ত ধনী হয়ে গেছি, খুঁতখুঁতে হয়ে গেছি, সেই জন্য তুমি রীতিমতো রেগুলারলি সেগুলোকে ব্রাশ করো, ক্লিন করো। গিভ ইউ হাফ দ্য অনেস্ট ভ্যানিটি, সেই এই যে ব্যাপারটা, এগুলোকে তোমাকে সেই হাফ মানে অর্ধেক ভ্যানিটি, অর্ধেক প্রাইডটুকু পর্যন্ত কি দেয়? তুমি সত্যিই কি অর্ধেক আনন্দটুকুও পাও যেটা অতীতে অতীতে তুমি পেতে, যখন যখন উইথ হুইচ ইউ ফ্লন্টেড ইট অ্যাবাউট ইন ওভার ওয়ান স্যুট ইয়ার ওল্ড করবিউ? তোমার মনে আছে সেই সময় তুমি তোমার ওল্ড করবিউ মানে সেই একটা তোমার জিন্স ছিল যেটা প্রায় র্যাভেন ব্ল্যাক, করবিউ মানে র্যাভেন ব্ল্যাক হয়ে যেত, পুরনো সেই তোমার র্যাভেন ব্ল্যাক, তুমি যে স্যুটটা পরতে, তুমি পরতেই থাকতে, তুমি চেঞ্জ করতে না, সেটা নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল, সেই সময় পর্যন্ত তুমি পড়তে। কেন দাদা? কারণ তুমি ফর 4 or 5 weeks longer than you should have, কারণ তুমি 4-5 সপ্তাহ এক্সট্রা পড়তে, যখন পড়া দরকার ছিল না, উচিত ছিল না, তখনও তুমি পড়তে। কি জন্য? টু পেসিফাই ইউর কনসিয়েন্স ফর দ্য মাইটি সাম অফ 15 or 16 থিংস ওয়াজ ইট আ গ্রেট অ্যাফেয়ার উই থট ইট দেন উইচ ইউ হ্যাড ল্যাভিশড অন দ্য ওল্ড পোর্টফোলিও। তুমি তোমার বিবেককে বোঝাতে, না না, আমি আমি এখন কিনবো না, নতুন পোশাক কিনবো না, কারণ তুমি অলরেডি অনেক টাকা খরচ করে ফেলেছো। কিসের ওপর? ওল্ড ফোলিও, কোনো একটা বই কেনার ওপর তুমি টাকাটা নষ্ট করে ফেলেছো, তাই নতুন কোনো বই নতুন নতুন কোনো পোশাক তুমি কিনতে না, সেগুলোকে কম্পেনসেট করতে এভাবে। তখন কত আনন্দে ছিলে বলো দাদা, এখন কি তার অর্ধেক আনন্দটুকুও তুমি পাও বলো? না, ইউ ক্যান অ্যাফোর্ড টু বাই এনি বুক দ্যাট ইউ প্লিজ ইউ, but I don't see that you ever bring me home any nice old purchase now. এখন তুমি অনেক বড়লোক হয়েছো দাদা, এখন তোমার অনেক টাকা আছে, কিন্তু এখন কিন্তু আমি দেখি না তুমি আমার জন্য কোনো সত্যিকারের নাইস ওল্ড পারচেস নিয়ে আসো, মানে পুরনো কোনো তখনকার আনন্দ দেওয়ার মতো কোনো গিফট আমাকে উপহার দাও, আমি আর দেখি না এটা। When you came home with 20 apologies for laying out a lace number of shillings in upon that print after Leonardo, which we christened the Lady Blanche. When he looked at the purchase and thought of the money and looked again at the picture, was there no pleasure in being a poor man, দাদা? তোমার মনে আছে দাদা, যখন যখন তুমি একটা পিকচার কেনার জন্য when you came home with 20 apologies for laying out a less number of shillings, তোমার মনে আছে তুমি বাড়িতে এনেছিলে একটা পিকচার, এবং সেটা আনার জন্য আমাকে সেই অনেক অ্যাপোলজি করেছিলে, অনেক ক্ষমা প্রার্থনা করেছিলে। কি জন্য? কারণ তুমি বেশি টাকা নষ্ট করছো, সেই জন্য। তুমি যেই পিকচারটা কিনেছিলে, সেই পিকচারটা যাকে আমরা লেডি ব্ল্যাঞ্চ নাম দিয়েছিলাম, সেই সময়ে তুমি কিছু টাকা একটু বেশি খরচ করার জন্য তুমি কত এক্সকিউজ দিয়েছিলে, কত ক্ষমা প্রার্থনা করেছিলে। সেই সময় আমরা পিকচারটা দেখতাম আর টাকার কথা ভাবতাম। এখন এখন আমরা চাইলেই পিকচার কিনতে পারি, তখন আমরা কত আনন্দে ছিলাম বলো? ওই ছোট্ট পিকচারের মধ্যে কত আনন্দ লুকিয়ে ছিল না বলো? তো সেই সেই সময় গরিব হওয়ার মধ্যে সত্যি কত আনন্দ ছিল না বলো? Now you have nothing to do but to walk into Colnagis and buy a wilderness of Leonardo's. Yet do you? এখন তোমার কাছে অনেক টাকা আছে, তুমি চাইলেই লিওনার্দো দা ভিঞ্চির প্রিন্ট কিনতে পারো যখন খুশি। তুমি ওই ফেমাস গ্যালারি কলনাইস গ্যালারি তুমি যেতে পারো, চাইলেই যখন খুশি যেতে পারো। এখন কি তুমি যাও সেখানে? এখন তুমি যাও না, আর গেলেও কি সেই আনন্দটা তুমি কিনতে পারো? You cannot purchase this, দাদা। Then do you remember our pleasant walks to Enfield and Pottersburg and Waltham, and when we had a holidays and all other fun are gone, now we are rich, and the little hand basket in which I used to deposit our day's fare of savory or cold lamb and salad. তার বোন তাকে বলছেন, তোমার মনে আছে দাদা, একটা সময়ে আমরা
আমাদের হলিডেগুলোতে আমরা যেতাম অনেক নানা রকম প্লেসে, যেমন অ্যানফিল্ড, পটার্স বার অ্যান্ড ওয়ালটন। তখন যেতাম, তখন আমাদের কাছে লেস মানি ছিল, কিন্তু আমাদের যে হলিডেগুলো ছিল এটাও সাদামাটা হলিডে ছিল। নাও উই আর রিচ, আমরা এখন অনেকটা রিচ হয়ে গেছি। ইট ফিলস লাইক হলিডেজ অ্যান্ড ফান হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম আওয়ার লাইফ। এখন হ্যাঁ, ছুটি আছে আমাদের জীবনে, কই এখন তো আর সেই আনন্দগুলো আমাদের সঙ্গে নেই। যেন বড়লোক হওয়ার সঙ্গে সঙ্গেও সেই আনন্দগুলো আমাদের ছেড়ে চলে গেছে। সেই সিম্পল ফান আমরা আর পাই না। Now the little hand basket in which I used to deposit our day's fare of savory old lamb and salad. এখন তার বোন আরো বলছেন, and the little hand basket in which I used to deposit our day's fare of savory old cold lamb and salad. তোমার মনে আছে দাদা, সেই সময়ে আমরা একটা হ্যান্ড বাস্কেট নিয়ে যেতাম এবং সেখানে ল্যাম্ব এবং স্যালাড এই এই খাবারগুলো আমাদের সঙ্গে থাকতো। And how you would fry about at noontide for some decent house. তোমার মনে আছে তুমি কিভাবে কোনো একটা ডিসেন্ট হাউসে, অর্থাৎ কোনো হোটেলে গিয়ে হোটেলে ওঠার চেষ্টা করতে সেই খাবারটা খাওয়ার জন্য, ওয়্যার উই মাইট গো ইন অ্যান্ড প্রডিউস আ স্টোর, যাতে করে আমরা সেই সেই হোটেলে গিয়ে আমরা খেতে পারি বসার জন্য। অনলি পেইং ফর দ্য এল দ্যাট ইউ মাস্ট কল ফর, শুধুমাত্র সেখানে গিয়ে মানে সেই দোকানে যেতে এই কারণে যে শুধুমাত্র তুমি খেতে পারবে, মানে ওখানে বসার জায়গা পাবে এবং শুধুমাত্র তুমি একটা এল, একটা বিয়ার অর্ডার করবে, হয়তো একটা ড্রিঙ্ক অর্ডার করবে এবং সেখানে খাবে। এটার জন্য তুমি এ হোটেল সে হোটেল করে ঘুরে বেড়াতে, একটু লাক্সারি লাইফ ফিল করার জন্য। অ্যান্ড স্পেকুলেট আপন দ্য লুকস অফ দ্য ল্যান্ডলেডি, এবং তখন স্পেকুলেট করতে যে এই ল্যান্ডলেডি আমাকে কি সত্যি ঢুকতে দেবে এখানে, শুধুমাত্র একটা বিয়ার অর্ডার করব আর সঙ্গে কি আমাদেরকে আমরা যা এনেছি অলরেডি আমাদের সঙ্গে করে সেটা কি খেতে দেবে এখানে, এটা তুমি ভাবতে। অ্যান্ড ওয়েদার শি ওয়াজ লাইক টু অ্যালাউ আস আ টেবিল ক্লথ, এবং সে কি সেই ল্যান্ডলেডি কি আমাদেরকে কোনো বসার জায়গা দেবে তুমি ভাবতে। And wish for such another honest hostess as Isaac Walton has described many a one on the present banks of the Lea when he went a fishing. তুমি হয়তো ভাবতে যে সত্যি সেই আইজ্যাক ওয়ালটন যে লেখকটা আছেন, তার তার বইয়ে তিনি ব্যাখ্যা করেছিলেন কোন একটা জায়গায় গিয়েছিলেন, সেখানে মাছ ধরতে ধরতে এরকম কোন একটা জায়গায় সুন্দর হোস্টের সাক্ষাৎ পেয়েছিলেন যে তাকে সুন্দর আপ্যায়ন করেছিল। তাই লেখক বলছেন, আমি কি সেরকম কোনো আপ্যায়ন পাবো? তুমি গেস করতে, তুমি স্পেকুলেট করতে দাদা। And sometimes they would prove obliging enough and sometimes they would look grudgingly upon us. কখনো কখনো হয়তো দেখতাম, মানে আমরা সাক্ষাৎ পেতাম মানে ভালো ভালো মানুষের, কখনো কখনো তারা গ্রুজিংলি অত্যন্ত তিক্তভাবে আমাদের সঙ্গে ব্যবহার করত, আমাদেরকে অ্যালাউ করতো না সেই টেবিলে বসার জন্য। বাট উই হ্যাড চেয়ারফুল লুক স্টিল ফর ওয়ান অ্যানাদার, কিন্তু আমাদের লুকসটা কিন্তু চেয়ারফুলই ছিল দাদা তখন। And would eat our plain food so severely, scarcely grudging, এবং তখন আমরা মোটামুটি ভালো করে খেয়ে নিতাম খাবার দাবার। পিসকেটার হিজ স্ট্রাউটল, আমরা কি তখনও কখনো মাইন্ড করতাম সেই আইজাক ওয়ালটনের লেখা বুকের যে ক্যারেক্টারটা পিসকেটার, তার মতো ক্যারেক্টারকে দেখে বা ভেবে আমরা কি জেলাস করতাম, মানে সেই ক্যারেক্টারটা সুন্দর অতিথি পেয়েছিল আমরা, আমাদেরকে কেউ কিছু ভালো বলুক, মানে সেই হোটেলে আমাদেরকে ভালোভাবে আপ্যায়ন করুক বা খারাপভাবে করুক, উই ডিডন্ট কেয়ার অ্যাট অল। নাও when we go out a day's pleasuring, which is seldom, moreover we ride part of the way and go into a fine inn and order the best of dinners, never debating the expense, which after all never has half the relish of those chance country snaps, and when we were at the mercy of uncertain usage and a precarious welcome. এখন দাদা আমরা যাই, কিন্তু খুব কম, হুইচ ইজ সেলডাম, আমরা কখনো কখনো এখন সুন্দর কোনো ইনে, সুন্দর কোনো হোটেলে যাই। অ্যান্ড অর্ডার ফর দ্য বেস্ট অফ ডিনার্স, এখন আমরা গিয়ে সব থেকে বেস্ট ডিনারটা অর্ডার করে থাকি। অ্যান্ড নেভার ডিবেটিং দ্য এক্সপেন্স, আমরা কখনো দেখিও না এর দাম কত, উই নেভার কেয়ার অফ দ্য এক্সপেন্সেস। নাও আফটার অল নেভার হ্যাজ হাফ দ্য রিলিশ অফ দোজ চান্স কান্ট্রি স্ন্যাপস, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই অতীতের আনন্দটাও এখানে আর পাই না। ইট ইজ নট অ্যাজ এনজয়েবল অ্যাজ দিস ডেজ। সেই সময়ে এত অন্যের ওপর ভরসা করে আমরা হোটেলে যেতাম, তারা আমাদেরকে আপ্যায়ন করবে কি করবে না এই দ্বিধায় নিয়ে। এখন এত লাক্সারির মধ্যেও, এত টাকার মধ্যেও, বিলাসিতার মধ্যেও
সেই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আর পাই না। You're too proud to see a play anywhere now but in the pit. তুমি এখন তুমি এখন থিয়েটারে যাও। এখন শুধুমাত্র তুমি কোথায় বসো? পিট, পিট বলে একটা থিয়েটারের অংশ আছে, একটা এরিয়া আছে যেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় কোনো নাটক দেখার জন্য। তুমি এখন সেখানে গিয়ে বসো। তুমি এখন অত্যন্ত সচেতন হয়ে গেছো তুমি কোথায় বসবে তা নিয়ে। ডু ইউ রিমেম্বার ওয়্যার ইট ওয়াজ উই ইউজ টু সিট? তোমার কি মনে আছে দাদা, আমরা অতীতে কোথায় বসতাম, থিয়েটারের কোন প্রান্তে গিয়ে বসতাম, তোমার মনে আছে? When you saw the Battle of Hexium and the surrender of Calais and Bannister and Mrs. এই সমস্ত নাটকগুলো তখন দেখতাম, যখন দেখতাম সেই সময় আমরা ঠিক কোথায় বসতাম তোমার কি মনে আছে? When he squeezed out our shillings apiece to sit 3 or 4 times in a season in one ceiling gallery, where you felt all the time that you ought not to have brought me. সেই সময় আমরা 3-4 বার কোন একটা সিজনে যেতাম ওই 1 শিলিং টাকার গ্যালারিতে বসার জন্য, মানে কোন একটা খারাপ জায়গায় বসার জন্য, যেখানে সবাই কমন মানুষরা বসে, সেইখানে আমরা গিয়ে বসতাম। কিন্তু এখন আমরা কোথায় বসি? লাক্সারিয়াস প্লেসে। কিন্তু সেই সময়ে তুমি তুমি ভাবতে তুমি 1 টাকা এক্সট্রা, মানে 1 টাকা খরচ করার জন্য বা আমাকে এনে ভাবতে আমাকে আনা উচিত ছিল না তোমার। And more strongly I felt obligation to you for having brought me. এবং তোমাকে আমি বেশ ধন্যবাদই জানাতাম কারণ তুমি আমাকে নিয়ে যেতে বলে। And the pleasure was the better for a little shame. এবং প্লেজারটা আমাদের বেশিই ছিল। আমাদের যে টাকা নষ্ট করার যে অবসাদ, তার থেকে আনন্দটা আমরা একটু বেশিই পেতাম at that moment. And when the curtain drew off, what cared we for our place in the house, or what mattered it where we were sitting, when our thoughts were with Rosalind in Arden or with Viola at the court of Illyria? তোমার মনে আছে দাদা, যখন নাটক শুরু হতো আমরা কি একবারও ভাবতাম আমরা আমরা কোথায় বসে আছি? উই ডিডন্ট ইভেন কেয়ার অ্যাট অল দ্যাট ওয়্যার উই স্যাট অ্যাট দ্যাট মোমেন্ট, বিকজ যখনই নাটকটা শুরু হতো আমরা একদম ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতাম। হতে পারে সেটা অ্যাজ ইউ লাইকের রোজালিন্ড, হতে পারে সেটা 12th নাইটের ভায়োলা। আমরা সব চরিত্রের মধ্যে ঢুকে যেতাম। আমরা ভাবতামও না আমরা কোথায় বসে আছি। এসব আমাদের কাছে ম্যাটারই করতো না। What mattered was that we were watching them. We were enjoying the theater at that moment. You used to say that the gallery was the best place of all for enjoying a play. So silly. তুমি আমাকে বলতে মনে আছে দাদা, তুমি বলতে যে গ্যালারি মানে ওই ওই যে অঞ্চলে আমরা বসতাম সেটা সবথেকে ভালো প্লেস কোন একটা নাটককে উপলব্ধি করার জন্য সামাজিকভাবে। That the relish of such exhibitions must be in proportion to the infrequency of going, that the company we met there, not being in general readers of plays, were obliged to attend the more, and did attend so to what was going on the stage, because the word lost would have been a chasm which it was impossible for them to fill up. আসলে লেখক বলছেন যে that the relish of such exhibitions must be in proportion to the infrequency of going. আমরা আসলে খুব একটা তো বেশি যেতাম না থিয়েটার দেখতে, কারণ অত টাকা ছিল না আমাদের। তাই ওই অল্প সময়ে যাওয়াটাকে আমরা উপভোগ করতাম, মানে আমরা পুরোপুরি সেটাকে নিংড়ে নিতাম আনন্দটুকু। That the company we made there, not being in general readers. আমরা যে সমস্ত কোম্পানিগুলোকে পেতাম, অর্থাৎ যে সমস্ত মানুষরা ওই গ্যালারিতে কম টাকা নিয়ে দেখতে যেত থিয়েটার, তারা অত্যন্ত কমন ম্যান ছিল, সাধারণ মানুষ ছিল। তারা পড়তো না, তারা লেখাপড়া করতো বাটে হয়তোবা করতো, কিন্তু তারা পড়তো না, মানে পড়াশোনা করে যেত এমনটা নয়। নর্মাল মানুষ থিয়েটার দেখতো ওই ওই অল্প টাকার মধ্যে। সুতরাং তারা সেই থিয়েটার নিয়ে অত বকবক করতো না। আমরা যদি কোনো সিনেমা দেখতে যাই, যারা অলরেডি রিভিউ টিভি পড়ে গেছে তারা জানে যে এর পরে কি হতে চলেছে, তাই না? তো ঠিক একইভাবে যারা যারা অলরেডি রিভিউ পড়ে যেত না, বা আমরা যারা যাই না রিভিউ পড়ে, তারা কিন্তু আমরা সমস্ত পিকচারটাই দেখি মুভি দেখতে গেলে, তাই না? কারণ আমরা জানি একটা ওয়ার্ড মিস হয়ে গেলে আমি কানেক্ট করতে পারবো না। একইভাবে লেখক বলছেন ওই সমস্ত মানুষেরা যারা পড়ে যেত না বা নিরক্ষর ছিল, যারা আমরা যাদের সঙ্গে বসতাম তারা অল্প শিক্ষিত ছিল বা নিরক্ষর ছিল, ফলত তারা বই পড়ে যেত না, এবং সেই জন্য তারা সম্পূর্ণ অ্যাটেন্টিভলি পিকচার বা থিয়েটারটা দেখতো। তাই তাদের সঙ্গে দেখে আনন্দ পেতাম। With such reflections we considered our pride then, and I
And I feel to you whether as a woman I may generally with less attention and accommodation than I have done since in more expensive situation in the house. তার বোন বলছেন যে সেই সময়ে আমি একটা মেয়ে হয়ে ওই সময় ওই একটা চিপ ক্লাসে বসে আমার কখনো রেসপেক্ট ক্ষুণ্ণ হয়নি, আমাকে সবাই আমাকে কেউ ডিসরেসপেক্ট করেছে এমনটা হয়নি, ইন কম্পেয়ার টু দ্য প্রেজেন্ট এরিয়া দ্যাট উই প্রেজেন্টলি সিট ইন আর থিয়েটার। তো সেই সময় আমরা ওই অতীতের অল্প টাকার মধ্যে খুশি ছিলাম, ওই অতীতের অল্প টাকা নিয়েও সুখী ছিলাম, এবং আমাদের এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং দ্য থিয়েটার ওয়াজ রিয়েলি সো গ্রেট অ্যাট দ্যাট মোমেন্ট ইন কম্পেয়ার টু দ্য নাও। দ্য গেটিং ইন indeed and the crowding up those inconvenient staircases was bad enough, but there was still a law of civility to women recognized to quite as great an extent as we ever found in the other passages, and how a little difficulty overcome heightened the snack seat in the play afterwards. সেই সময় কি হতো, আমরা যখন ওই জায়গাতে ঢুকতাম, যখন এন্টার করতাম ওই থিয়েটারের মধ্যে, এটা অত্যন্ত ট্রাভেলসাম ছিল, কারণ ছোট্ট একটা প্যাসেজ ছিল, তার মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে যেতে হতো, এবং যেহেতু অল্প টাকার সেজন্য অনেক ডিম্যান্ড ছিল সেই টিকিটের, অনেক মানুষ, সাধারণ মানুষ যেত সেখানে, ছোটাছুটি হুড়োহুড়ি হয়ে করে ঢুকতে হতো ওই সিটটা পাওয়ার জন্য। বাট ইনি বলছেন কিন্তু বাট ডিসপাইট দ্য ডিসকমফোর্ট, এই ডিসকমফোর্ট ছাড়াও আমরা কিন্তু পিপল আমাদেরকে রেসপেক্ট করতো, কোর্ট কার্টেসির সাথে মহিলাদেরকে তারা রেসপেক্ট করতো, সিভিল ছিল তারা ইনফ্যাক্ট যেটা হতো না, হাউ আর লিটল ডিফিকাল্ট টু ওভারকেম হাইটেন দ্য স্ন্যাক সিট অ্যান্ড দ্য প্লে আফটারওয়ার্ডস, অত শত বাধা ছিন্ন করে আমরা যখন ওই নির্দিষ্ট ডেজিগনেটেড সিটটা পেতাম, এটাই অনেক তৃপ্তি ছিল, অনেক স্যাটিসফ্যাকশন বা আনন্দ ছিল। নাও we can only pay our money and walk in, you cannot see you say in the galleries now. তার বোন বলছেন দাদা এখন এখন ইউ অনলি পে আর মানি অ্যান্ড ওয়াক ইন, এখন আমাদেরকে জাস্ট টাকা দিতে হয়, আমরা ঢুকে যাই, কোনো বাধা কোনো হুড়োহুড়ির সামনা করতে হয় না। তুমি এখন বলো তুমি এখন যে গ্যালারি থেকে নাকি ভালো দেখতে পাও না, আই এম শিওর উই স অ্যান্ড হার্ড টু ওয়েল এনাফ দেন, বাট সাইট অল আই থিঙ্ক ইজ গন উইথ আর পভার্টি। দাদা আমি জানি যে সেই সময় কিন্তু আমরা দেখতে পেতাম, আমরা শুনতেও পেতাম ভালোভাবে, বেশ ভালোভাবেই। আমার মনে হয় আমাদের প্রভার্টি যাওয়ার সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তি চলে গেছে। There was places in eating strawberries before became quite common in the first dish of peas, while they were yet dear to have them for a nice supper or treat. তখন মনে আছে দাদা আমাদের প্রথম ডিশের সাথে স্ট্রবেরিটা পেলে আমরা একটা ট্রিট মনে করতাম। এখন তো যখন খুশি স্ট্রবেরি আমাদের সাথে থাকে, ওই এখন কি আমরা সেই আনন্দটা পাই? আমরা কি সেলিব্রেট করি এই খাওয়াটাকে আর বর্তমানে? হোয়াট ট্রিট ক্যান উই হ্যাভ নাও? আমরা আর কি ট্রিট এখন করে থাকি বলো দাদা? ইফ উই ওয়্যার টু ট্রিট আওয়ারসেলভস নাও, দ্যাট ইজ টু হ্যাভ ডেইনটিজ অ্যান্ড লিটল অ্যাবাভ আওয়ার মিনস, ইট উড বি সেলফিশ অ্যান্ড উইকড। তার বোন বলছেন ইফ উই ওয়্যার টু ট্রিট আওয়ারসেলভস নাও, আমরা দ্যাট ইজ টু হ্যাভ ডেইনটিজ অ্যান্ড লিটল অ্যাবাভ আওয়ার মিনস, ইট উড বি সেলফিশ অ্যান্ড উইক। সেই সময় কি হতো, সচ্ছলতা, যেটুকু সচ্ছলতা ছিল তার থেকে বেশি যদি আমরা কিছু খেতাম আমাদেরকে সেলফিশ মনে হতো, আমরা ভুল করেছি মনে হতো। কিন্তু তখন আমরা আনন্দ পেতাম খাওয়ার মধ্যে, তাই না? আমরা আনন্দ পেতাম এই ভেবে যে এটা নর্মালি আমরা অ্যাফোর্ড করতে পারি না, কেউ পারে না, নর্মাল মানুষরা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু আমরা we could afford. So that is the thing that we used to feel happy about. It is a very little more that what we allow ourselves beyond what the actual poor can get at. What makes what I call a treat when two people living together as we have done now and then indulge themselves in a cheap luxury which both like, while apologizes and is willing to take both halves of the blame to his single share. It is very little more what we allow ourselves beyond what the actual poor can get. সেই সময়ে আমরা যার কথা বলছি বর্তমানে, যে ট্রিটটা আমরা করতাম সেটা যারা সত্যিকারের গরিব মানুষ ছিল তারা পারতো না অ্যাফোর্ড করতে, আমরা সেটা পারতাম, মানে একটু পভার্টির উপরে যারা ছিল
তারা অ্যাফোর্ড করতে পারতো এবং সেটা সেই ট্রিটটা আমরা করতাম, দ্যাট মেক্স হোয়াট আই কল আ ট্রিট। আমরা ওটাকে ট্রিট বলতাম আসলে, ওটাও যদি সাদামাটা খাবার ছিল, বাট উই রিগার্ডেড ইট অ্যাজ এ ট্রিট when two people living together as we have done, আমরা তখন দুজনে মিলে খেতাম এবং now and then indulge themselves in a cheap luxury, তখন আমরা মাঝে মাঝে এরকম একটা লাক্সারির মধ্যে এন্টার করতাম, ট্রিট করতাম, which both like, আমরা দুজনেই লাইক করতাম ব্যাপারটাকে। while each apologizes, তখনও কিন্তু আমরা দুজন দুজনকে অ্যাপোলোজাইজ করতাম কি জন্য, যে আমরা এই খাবারটা খেলাম, এত টাকা নষ্ট করলাম, না করলেই ভালো হতো রে বাবা। তো এই ব্যাপারটা নিয়ে আমরা অ্যাপোলোজাইজ করতাম দুজনে মিলে, যদিও এটা একটা নর্মাল ট্রিট ছিল। আমরা একে অপরকে বলতাম আমাকে ক্ষমা করে দেবা, এরপর থেকে আর এত এক্সপ্রেস করব না। বাট এর মধ্যে একটা আনন্দ ছিল না সেই সময়। আই সি নো হার্ম ইন পিপল মেকিং মাচ অফ দেমসেলস ইন দ্যাট সেন্স অফ দ্য ওয়ার্ড। ইট মে গিভ দেম আ হিন্ট হাউ টু মেক মাচ অফ আদার্স, বাট নাও হোয়াট আই মিন বাই দ্য ওয়ার্ড, উই নেভার ডু মেক মাচ অফ আওয়ারসেলভস। ব্রিজেট বলছেন যে আই সি নো হার্ম, আমার এর মধ্যে কোনো, আমি অন্যায় দেখি না কোনো, পিপল মেকিং মাচ অফ দেমসেলস ইন দ্যাট সেন্স অফ দ্য ওয়ার্ড, একে অপরকে ট্রিট করছি, মানে খাবার ট্রিট করছি, এর মধ্যে অন্যায় কিছু নেই। আমরা যে ছোট্ট ছোট লাক্সারি খুঁজছি, এর মধ্যে অন্যায় কিছু নেই। ইট মে গিভ দেম আ হিন্ট হাউ টু মেক মাচ অফ আদার্স, এটা আসলে আমাদেরকে শেখায় হাউ টু বি জেনারেস, হাউ টু বি থটফুল, হাউ টু থিঙ্ক অফ আদার পিপল। বাট নাও হোয়াট আই মিন বাই দ্য ওয়ার্ড উই নেভার ডু মেক মাচ অফ আওয়ারসেলভস, কিন্তু আসলে আমি যেটা বলতে চাইছি বর্তমানে কিন্তু আমরা দাদা, যে আমরা সেই আনন্দটা আর করি না, আমরা দুজন দুজনকে ট্রিট দিয়ে এই আনন্দটা আর পাই না এখন বর্তমানে। উই নান বাট দ্য পুয়ার ক্যান ডু ইট, একমাত্র আমার মনে হয় গরিব মানুষেরাই এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো খুঁজে পায় জীবনে, আমরা পাই না। I do not mean the various poor of all, but persons as we were, just above poverty. আমি বলতে চাইছি না যে I want to be poor now. No, no, it's not. আমি বলতে চাইছি যে আমরা যে মানে অ্যাভাব পভার্টির উপরে ছিলাম, ইট ওয়াজ রিয়েলি আ নাইস ফেজ অ্যাট দ্য টাইম না, সেই সময় আমরা কত সুখ পেতাম ছোট ছোট জিনিসের মধ্যে। ইট ওয়াজ রিয়েলি সো গুড। I know what you were going to say, that it is mighty pleasant at the end of the year to make all meet, and much ado we used to have entry, have every 31st night of December, to account for our exceeding. Many a long face did you make over your puzzled counts, and in contriving to make it out how we had spent so much, or that we had not spent so much, or it was impossible we should spend so much next year. I know what you are going to say. আমি জানি দাদা তুমি কি বলতে চলেছো। That it is mighty pleasant at the end of the year to make all meet. হ্যাঁ, তুমি বলতে চলেছো যে আমরা যা স্ট্রাগল করেছি আলটিমেটলি সেটা বছরের শেষে মেকআপ হয়ে গেছে, এটা বলতে চেয়েছো না? And much ado do we used to have every 31st night of December to account for our exceeding. Many a long face did you make over your past accounts, and in contriving to make it out how we had spent so much. এবং আলটিমেটলি আমরা 31st ডিসেম্বর অর্থাৎ নিউ ইয়ার ইভে আমরা দেখতে, মানে অ্যাকাউন্ট করার পর যেটা দেখেছিলাম যে আমরা অনেক বেশি বেশি খরচ করে ফেলেছি, যেটা উচিত ছিল না যদিও, or that we had not spent so much, or that it was impossible we should spend so much next year, এবং আমরা আরো প্রতিজ্ঞা করতাম না না নেক্সট ইয়ারে আমরা আর এত খরচা করব না। and still we found our slender capital decreasing, এবং তবুও না খরচ করেও দেখতাম আমরা আমাদের ক্যাপিটাল, যে ছোট্ট অঙ্কের ক্যাপিটাল ছিল, সেটাকেও আমরা আস্তে আস্তে খরচ করে ফেলছি। But then betwixt ways and projects and compromises of one sort or another, and talk of curtailing this charge and doing without that for the future, and the hope that youth brings and laughing spirits in which you were never poor till now, we pocketed up our loss, and in conclusion, with lusty beamers, as you used to quote, out of hearty, cheerful Mr. Cotton, as you called him, we used to welcome in the coming days. Now we have no reckoning at all at the end of the old year, no flattering promises about the new year doing better for us. এবং তখন তুমি বলতে, but then between ways and projects and compromises of one sort or another, and talk of curtailing this charge and doing without that for the future. এবং তখন তুমি বলতে আমরা অনেক কম্প্রোমাইজ করে আমরা ভবিষ্যতে সঠিকভাবে টাকা স্পেন্ড করব। অ্যান্ড দ্য হোপ দ্যাট ইউথ ব্রিংস অ্যান্ড লাফিং স্পিরিটস, এবং আমরা আমাদের যৌবনকালের যে ইচ্ছা এবং হেসে খেলে যে বেড়ানোর স্পিরিটটাকে নিয়ে
উই পকেটেড আপ আর লস, আমরা আমাদের লসটাকে ভুলে যেতাম। অ্যান্ড ইন কনক্লুশন উইথ লাস্ট রিমার্স উই ইউজ টু ওয়েলকাম ইন দ্য কামিং গেস্ট, আমরা আলটিমেটলি নতুন বছরটাকে আমরা স্বাগতম করতাম হালকা ড্রিঙ্কে চুমুক দিয়ে, যেটাকে তুমি used to quote it out of the hearty cheerful Mr. Cotton, এনার মিস্টার কটনের কটনকে কোট করে তুমি বলতে যে আমরা লাস্টের ব্রিমারের সাথে নতুন বছরটাকে স্বাগত জানাচ্ছি। নাও উই হ্যাভ নো রেকর্ডিং এট অল এট দ্য এন্ড অফ দ্য ওল্ড ইয়ার, দাদা এখন কিন্তু দেখো এখন আমরা এত বড় লোক হয়ে গেছি, এখন আর আমাদেরকে পুরনো দিনের মতো 31 ডিসেম্বরে আমাদেরকে টাকা পয়সা আর হিসাব করতে হয় না এবং ফিউচার প্ল্যানও করতে হয় না। নো ফ্ল্যাটারিং প্রমিস, আমরা কোনো ফ্ল্যাটারিং প্রমিসও করি না যে এরপর থেকে আমরা মেনটেন করব। Bridget is so sparing of her speech on most occasions that when she gets into a rhetorical vein, I'm careful how I interrupt it. I could not help, however, smiling at the phantom of wealth which her dear imagination had conjured up out of a clear income of poor £100 a year. লেখক বলছেন যে ব্রিজেট জেনারেলি খুব একটা কথাবার্তা বলে না, তাই ও যখন বলছে আমার এখানে কথাবার্তা বলা সাজে না, আমি তাকে ইন্টারাপ্ট করি না। যদিও আমার ভালো লাগছে যে ব্রিজেট টাকা পয়সা নিয়ে এতটা সচেতন, এতটা কথাবার্তা বলছে, যদিও সে ভাবছে আমরা অনেকটাই বড় লোক, ইভেন দো ইন রিয়েলিটি আমাদের ইনকাম খুব একটা বেশি ছিল না, আমরা ওই অনলি আ ফিউ পাউন্ডস আ ইয়ার আমরা ইনকাম করতাম, তো এর মধ্যে বিশাল কিছু ছিল না। আর পার্সপেক্টিভ সে যেটা ভাবছিল সেটা আমাকে একটু আনন্দই দান করলো, সুতরাং আমি তার কথাবার্তার মাঝে কোনো ইন্টারাপ্ট করিনি। ইটস ট্রু উই ওয়ার হ্যাপিয়ার ওয়েন উই ওয়ার পুয়ার বাট উই আর অলসো ইয়াঙ্গার মাই কাজিন। দেন আমি আমার বোনকে বললাম, হ্যাঁ বোন ঠিকই তুই বলছিস, আমরা তখন অনেক খুশি ছিলাম, কিন্তু এটা ভুলে যাস না আমরা অত্যন্ত ইয়াং ছিলাম অ্যাট দ্যাট মোমেন্ট, তাই না? সেই ইয়াং থাকার জন্যই হয়তো আমরা বেশি খুশি খুশি ছিলাম। I'm afraid we must put up with the excess, for if we were to shake the superflux into the sea, we should not maind ourselves. লেখক তার বোনকে বোঝাচ্ছেন যে বোন আসলে ব্যাপারটা হচ্ছে আমরা অতীতে কি ছিলাম, আমরা পুয়ার ছিলাম, বাট আমরা সাথে সাথে ইয়াংও ছিলাম বটে। সেই ইয়াং আমাদের স্পিরিট ছিল, সেই জন্যই হয়তো ব্যাপারটাকে আমরা ম্যানেজ করতে পেরেছিলাম টাকার অভাবটাকে। আই এম অ্যাফ্রেড উই মাস্ট পুট আপ উইথ দ্য এক্সেস, যদি এমনটা করি আমরা যে ফর ইফ উই ওয়্যার টু শেক দ্য সুপারফ্লাক্স ইনটু দ্য সি, আমাদের যে এক্সেস অ্যামাউন্টটা বর্তমানে যেটা আছে আমরা যদি সেগুলোকে ধরে সমুদ্রে ভাসিয়েও দিই, উই শুড নট মাচ মেড আওয়ারসেলফ, আমরা কিন্তু পারবো না, আমরা সেই অতীতের আনন্দটাকে খুঁজে পাবো না। তুই যত অ্যাকিউজেশন আনছিস না যে আমরা এখন বর্তমানে খুশি নেই হয়তো বা টাকার জন্য, গরিব ছিলাম তাই খুশি ছিলাম, এমনটা নয়। আমরা যদি এখন আমাদের সমস্ত টাকাগুলো ফেলে দিয়ে আমরা আবারও গরিব হয়ে যাই, আমরা কিন্তু আর সেই স্বাচ্ছন্দ্যটা ফিরে পাবো না। দ্য অনলি রিজন দ্যাট উই ওয়ার হ্যাপি অ্যাট দ্যাট মোমেন্ট ওয়াজ উই ওয়ার ইয়াঙ্গার, উই ওয়ার ইন ইউথ, দ্যাটস ওয়াই উই ওয়ার enjoying the moments that we had much to struggle with as we grew up together. We have chose reason to be most thankful. Strengthened and knit our compact closer. ল্যাম বলছেন that we had much to struggle with. আমাদের অনেক কিছু ছিল জীবনে যাদের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল as we grew up together, যখন আমরা একসঙ্গে বড়লোক হয়েছিলাম। We have reason to be most thankful. আমাদেরকে অবশ্যই ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল থাকা দরকার যে in spite of all the hurdles in our life, all the difficulties in our life, we were together and we have acquired this wealth in our life. এবং আমরা as we were closer, as we had struggled in our life, যেহেতু আমাদের জীবনে দুঃখ ছিল, বেদনা ছিল, সেই জন্য আমরা আরো বেশি ক্লোজ হয়ে গেছি, আমরা এতটা কাছে আসতে পেরেছি বোন, এবং আমাদের এত সঙ্গটা এতটা সুন্দর হয়েছে শুধুমাত্র আমরা জীবনে স্ট্রাগল করেছি সেই জন্য। We could never have been what we have been to each other if we had always had the sufficiency with which you complain of. আসলে ব্যাপারটা বুঝলি বোন, যে আমরা এই যে যার কথা বলছিস না এতটা খুশি থাকতে পারতাম না যদি সেই সময় আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতো। টাকা ছিল না বলেই হয়তো আমরা টাকার মর্ম বুঝেছি, আমরা দুজনে দুজনকে চাপতে থেকেছি, সেই কারণেই আজকে আমরা ব্যাপারটাকে অনুধাবন করতে পারছি। এবং তোর যে কমপ্লেন করছিস টাকার ব্যাপারটা,
এটা নিছকই তোর একটা ভ্রান্ত ভ্রান্ত ধারণা মাত্র। The resisting power, those natural dilations of the youthful spirit, which circumstances cannot strain, with us are long since passed away. লেখক বলছেন, দ্য রেসিস্টিং পাওয়ার, যে জীবনের প্রতি, জীবনের যুদ্ধের যে জন্য যে পাওয়ারটা লাগে না, জীবন যুদ্ধ চালানোর জন্য যে পাওয়ারটা লাগে, দোজ ন্যাচারাল রিলেশনস অফ দ্য ইউথফুল স্পিরিট, সেই সময় আমাদের ইউথ কালে ছিল, জীবন শক্তি আমাদের মধ্যে ইউথ কালে ছিল, কিন্তু এখন হুইচ সার্কামস্ট্যান্সেস, এখন পরিস্থিতি সেটাকে পাল্টে দিয়েছে। ক্যানট স্ট্রেইনটেন, আমরা আর কিন্তু সেটাকে শক্ত করতে পারবো না। আমাদের যে ন্যাচারাল প্রবৃত্তি যেটা আছে, সজীবতা যেটা আছে, আমাদের নিজস্ব শক্তি যেটা আছে, যেটা জীবন সংগ্রামটাকে এর বিরুদ্ধে লড়াই করার জন্য, সেটা কিন্তু এখন আমাদের নেই, ইউথ কালে ছিল। এখন শুধুমাত্র আমাদের কাছে টাকা আছে যেটাকে কম্পেনসেট করতে পারি। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবন শক্তির ক্ষমতাও পাল্টে গেছে, চলে গেছে। কম্পিটেন্স ইজ টু এজ ইজ সাপ্লিমেন্টারি ইউথ, a sorry supplement indeed, but I fear the base that is to be had. Competence to age is supplementary youth. এই যে টাকাটা আছে, যেটা আমরা পাচ্ছি, যে টাকাটা আমাদের কাছে আছে না, এই টাকাটাই এখন আমাদের যে যৌবন কালের যে শক্তি ছিল সেটার রিপ্লেসমেন্ট মাত্র। এটা ছাড়া আমরা বর্তমানে জীবনটাকে চালিত করতে পারবো না। এখন আমাদের মধ্যে শক্তি নেই, উদ্ভাবনী শক্তি নেই, শারীরিক শক্তি নেই, অক্ষমতা বেড়ে গেছে। সুতরাং এখন সেই টাকাটাই তার মোকাবেলা করছে, টাকাটাই সেটা ক্ষতিটা পূরণ করছে। যদিও এইটা সত্যি টাকা যৌবনকালকে রিপ্লেস করছে, এটা সত্যি আনফর্চুনেট, বাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। উই মাস্ট রাইট where we formerly walked, lived better, and the life softer, and shall be wise to do so than we had means to do in those good old days you speak of. ল্যাম বলছেন, আমাদেরকে অবশ্যই এখন রাইট করতে হবে যেখানে আমরা অতীতে হাঁটতাম, টু লিভ বেটার অ্যান্ড টু লাই সফটার, অ্যান্ড আমাদেরকে লাই কোনো একটা নরম বিছানায় শুতে হবে, অ্যান্ড শ্যাল বি ওয়াইজ টু ডু সো, এটাই আমাদের উচিত, করণীয়। কারণ উই আর ওল্ড নাও দেন উই হ্যাড মিনস টু ডু ইন দোজ গুড ওল্ড ডেজ ইউ স্পিক অফ। অতীতের শুধুমাত্র জীবন চলে যাওয়ার দিনগুলোকে নস্টালজিক ভাবে অনুভব করার থেকে বর্তমানটাকে উপলব্ধি করাটাই বুদ্ধিমানের কাজ। ইয়েট could those days return? Could you and I once more walk our birthday miles a day? Could Bannister and Mrs. Bland again be young and you and I be young to see them? Could the good old once shilling gallery days return? Their dreams, my cousin, now. ল্যাম্বো তার অতীত পর্যালোচনা করে, অতীতকে মনে করে বলছেন, ইয়েস, ইফ ইট কুড দোজ ডেজ রিটার্ন, যদি আসতো সেই পুরনো সেই নানা রঙের দিনগুলো ফিরে, যদি আসতো আবারও সেই তুই আর আমি বোন দুজনা মিলে আবারও সেই 30 মাইলস আ ডে, দিনে 30 মাইল হেঁটে আমরা যদি ব্যানিস্টার এবং ব্ল্যান্ডের থিয়েটার দেখতে যেতে পারতাম, আমরা আবারও যদি সেই ইয়াং হতে পারতাম। কুড দ্য গুড ওল্ড 1 শিলিং গ্যালারি ডেজ রিটার্ন, আবারও যদি সেই পুরনো 1 শিলিংয়ের দিনগুলো ফিরে আসতো। দেয়ার ড্রিমস মাই কাজিন নাও, এখন সেগুলো ড্রিম রে বোন আমাদের কাছে, শুধুই একটা ড্রিম। But could you and I at this moment, instead of this quiet argument by our oil carpeted fireside, sitting on this luxurious sofa, be once more struggling up those inconvenient staircases, pushed about and squeezed and elbowed by the protest rabble of poor gallery scramblers? ল্যাম বলছেন, বাট কুড ইউ অ্যান্ড আই এট দিস মোমেন্ট, ইনস্টেড অফ দিস কোয়াইট আর্গুমেন্ট, যদি আমরা এই বর্তমানে আমরা দুজন এখন এই আর্গুমেন্টটা ছেড়ে, বা ওয়েল কার্পেটেড ফায়ার সাইড, আমরা যে সুন্দর ফায়ার সাইডের পাশে বসে এই আর্গুমেন্ট না করে যদি আমরা পারতাম, উই ওয়ান্স মোর স্ট্রাগলিং আপ দোজ ইনকনভিনিয়েন্স স্টেয়ার কেসেস, আমরা যদি আগের মতোই সেই সিঁড়ি ধরে উপরে উঠে সেই ছোট্ট জায়গাটা, মানে থিয়েটারের জায়গাটা, গ্যালারির জায়গাটা ধরার জন্য আবারও ছোটাছুটি করতে পারতাম, এবং আবারও সেই একে অপরকে ঠেলে ঢুকতে পারতাম সেই গ্যালারির মধ্যে, কতই না আনন্দ হতো বল বোন। Could I once more hear those anxious shrieks of yours and the delicious thank God we are safe, which always followed when the topmost stair conquered late in the first light of the whole cheerful theatre down beneath us. তিনি স্মৃতিচারণা করে বলছেন,
যদি আবারও হতো রে মন, could I once more hear those anxious shrieks of yours and the delicious thank God। আবার যদি তুই আবারও সেই বলতিস, অনেকটা উদ্বিগ্ন হওয়ার পর শেষ পর্যন্ত শীতটা পাওয়ার পর যদি বলতিস থ্যাংক গড উই আর সেফ। আবার যদি বলতিস বোন, আবার যদি সেই যেন জয় করে কিছু একটা জয় করে ফেলেছি এইরকম একটা অনুভূতি আবারও হতো থিয়েটারে গিয়ে, কতই না ভালো হতো বল। I know that fathom line that ever touched a descent so deep as I would be willing to bury more wealth in than Croesus had or great GUR is supposed to have to purchase it। ল্যাম বলছেন, I know not the fathom line that ever touched a descent so deep as I could be willing to bury more wealth than in Cranus had or the great GUR is supposed to have to purchase it। আমি এখন পারি আমার সমস্ত ওয়েলথ, টাকা পয়সা সমস্ত কিছু বিসর্জন দিতে, যেমনি করে লিজেন্ডারি ক্রিয়েসাস তার সমস্ত টাকা, তার যে টাকা পয়সা ছিল সেই টাকা, তার থেকেও বেশি টাকা পয়সা আমি এখন গিভ আপ করতে পারি, আমি আমার সারেন্ডার করতে পারি। অথবা সেই ব্যাংকার, কোনো একটা জিউস ব্যাংকার, তার নামটা এখনো লেখক বলতে পারেননি পুরোটা, তার থেকেও টাকা পয়সা আমি আমি সারেন্ডার করতে পারি, গিভ আপ করতে পারি, টাকা জীবন থেকে বিসর্জন দিতে পারি, শুধুমাত্র ওই অতীতের সেই নানান রঙের দিনগুলো ফিরে পাওয়ার জন্য। কিন্তু সেই দিনগুলো তো আসবে না ফিরে। And now do just look at the merry little Chinese waiter holding an umbrella big enough for a bait tester over the head of that pretty insipid half Madonna is shaped of a lady in that very blue summer house। এটা এই সমস্ত কথোপকথন করার পর লেখক বলছেন আবার সেই তার চাইনিজ পটে ফিরে এসছেন, যেখানে তিনি বলছেন লিটল চাইনিজ ওয়েটার হোল্ডিং এন আমব্রেলা। সে একটা একটা চাইনিজ ওয়েটার, সে একটা কি করছে, সেই পটের মধ্যে, চাইনিজ পটের মধ্যে, আসবাবপত্রের মধ্যে একটা ওয়েটারের ছবি আঁকা আছে, যেখানে একটা আমব্রেলা ধরে সে একটা মহিলার মাথার উপরে ধরে বসে আছে। বিগ এনাফ ফর আ বেড টেস্টার, অনেকটা বড় সেই তার umbrella size, over the head of the pretty insipid Mary Madonna chipped of a lady in that very blue summer house। তাহলে এরকম একটা কোন একটা সময়ে গ্রীষ্মের দিনে সে যেন একটা চাইনিজ ওয়েটার holding an enormous umbrella over a delicate lady। So that's all for today। I hope you have understood the story। If you have any query or question or any meaning, if you have doubt in, you can ask me in the comment section, I'll be there for helping you। Please approach me, thank you। I want you to please subscribe my channel as well।